চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে সংঘর্ষে এখন পর্যন্ত প্রায় ১৫০ শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও এর আশেপাশের এলাকায় ১৪০ ধারা জারি করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন। মোতায়েন করা হয়েছে যৌথ বাহিনী। তবে প্রশ্ন হচ্ছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্থানীয়রা কেন বারবার সংঘর্ষে জড়ায়? এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হাটহাজারী উপজেলায় অনেক শিক্ষার্থী আশেপাশের এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকেন। এছাড়া নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে স্থানীয় দোকানগুলোতে যান। অনেক শিক্ষার্থী চট্টগ্রাম শহর থেকে ক্যাম্পাসে আসেন। তাদের বহনের জন্য স্থানীয় বাসিন্দাদের অনেকে অটোরিকশা বা অন্যান্য যানবাহন চালানোর কাজ করেন। এর আগে এসব ঘিরেই শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষ হয়েছে। গুগলে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত সময় ধরে সার্চ করলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্থানীয়দের মধ্যে সংঘর্ষের বেশ কয়েকটি ঘটনার বর্ণনা পাওয়া যায়, যেগুলো প্রকাশ পায় বিভিন্ন গণমাধ্যমে। এর মধ্যে চলতি মাসের শুরুতে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হয়েছিল চাঁদা না দেওয়াকে ঘিরে। ৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী রেল স্টেশন এলাকায় একটি দোকান নির্মাণ করতে গেলে স্থানীয় একজন চাঁদা দাবি করেন। তাদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগের অফিস সহকারী ছিলেন। শিক্ষার্থীদের সঙ্গে তাদের তর্ক হাতাহাতিতে গড়ায়। গত বছরের অক্টোবরে সংঘর্ষ হয় দোকান দখল নিয়ে। দোকানটি চালাতেন বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী স্থানীয় যুবলীগের কয়েকজন নেতা ওই দোকান দখল করতে গেলে তাদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এর জেরে ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও গুলি ছোড়ার ঘটনা ঘটে। একই বছরের মার্চে সংঘর্ষ হয় দুই মোটর সাইকেলের ধাক্কা লাগা নিয়ে। ২ নম্বর গেট এলাকার বাজারে ইফতার সামগ্রী কিনতে গিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের এক কর্মচারী। তিনি আওয়ামী লীগের স্থানীয় একটি ওয়ার্ড কমিটির নেতা ছিলেন। তার মোটর সাইকেলের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মোটর সাইকেলের ধাক্কা লাগে। পরে এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, যা শিক্ষার্থী স্থানীয়দের সংঘর্ষে জড়ায়। তারেক আহমেদ, কালবেলা।